বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে পিঠের চামড়া ছেড়ে যায়, মাথার চামড়া ছেড়ে যায়। উট আর দৌড়াতে পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুইয়ে দিয়ে কাফির বেঈমানেরা লোহার রড দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহরে ভুলে যা, লাশ মানাতের উপরে ঈমান আন। এমন কঠিন সময়ের ভিতরে হযরতে বেলাল একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে, ওটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়তেছে। এরপরে কাফেরের নেতা বলতেছে, থামো, একটা কথা বলে নেই। জিজ্ঞেস করছে, খাব্বাব তোমাকে ছেড়ে দিতে পারি, একটা শর্ত যদি মানো, তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে, তোমাদের নবীকে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করব, এটা যদি মানো তোমারে ছেড়ে দিতে পারি। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, ও কাফির বেঈমানেরা শোনো, তোমাদের হাত দিয়া আল্লাহর নবীকে এখানে এনে, তোমাদের হাত দিয়ে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আল্লাহর নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল, গায়ের গোশত পড়ে যায়। হযরতে খাব্বাব মনে করলেন এখন তো আর জীবন বাঁচবে না, বুঝি মরে যাব। তিনি তখন বললেন, রব্বুল আলামিন, আমার তো সময় হয়ে এসেছে বোধহয়, আমার এখন জীবনের শেষ মুহূর্তে আমার মন চায় যদি দুইটা সেজদা তোমারে দিতে পারতাম, 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম, জীবনটা আমার খুশি হয়ে যেত। কিন্তু আমি বান্ধা, কেমন করে আমি সেজদা দেব? সেজদা দেওয়ার কোনো উপায় আমার নাই। তবে কাবা শরীফের দিকে আমার মুখ ঘুরানো আছে, আমি আমার মাথাটা একটুখানি নিচু করে নিলাম। আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সেজদা হিসেবে ধরে নিও। কাফির বেঈমানেরা হযরতে খাব্বাবের মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। হযরতে খাব্বাব পড়লেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই। আমার ভাইরা, এই জিহাদে এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়ে, আল্লাহ পাক তাদের জন্য বিরাট নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ পড়ে, লা তামাসসুহান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন 2টা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যারা কান্দে, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে, রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাবাতা লাইলাতুন ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। 1000 রাত ধরে রোজা রাখলে, 1000 রাত ধরে ইবাদত করলে, আর 1000 দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে, একটা ঘন্টা, একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ যদি থাকে, একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে,
হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দ্বীনের ইসলামের রাষ্ট্রকে। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি এই দুটি একসঙ্গে কোন মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলছেন একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজিরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর নবী, আমি সাক্ষী, আমি দেখেছি। একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতেছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াযুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জজবাটাকেও কদর করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করেন। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি, এই কথাটা বললেই আমি বেহেশত দিয়ে দেব, মুমিন বলে সার্টিফাই করব? না, যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব। এই পরীক্ষায় তাকে পাস করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না। এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি, ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ। আয় আল্লাহ, তোমার মদত কখন আসবে? তোমার মদত কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে, আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব,
আর দেরি নাই, আমার মদদ, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ये शहादत गहे उल्फत में कदम रखना, ये शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার। এত সহজ না। আমরা হানফি মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি। আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। খাজা বাবার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভরে যা, পেট তো ভরে যা। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। খাজার লা ইলাহা ইল্লাল্লাহ, এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই আমরা। সেটা ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? 8 বছর, 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মা দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। আমার ভাইরা, ইমাম মালিক 28 দিন পর্যন্ত তাকে বাতিলরা বেঁধে দিয়ে গেছে, হাত পিঠ মোড়া দিয়ে 28 দিন বাঁধা। এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত, 28 দিন পর্যন্ত বাঁধা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল, ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে, প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোশত উঠে এসেছে। এই জন্য কবি বলতেছি, पैरूबी बू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও। শুধু সবরি কলা খাইয়া বেহেশতে যাওয়া যাবে না, এত সহজ না। আঙ্গুর বেদানা, সবরি কলা আর দুধের স্বরের উপর ইসলাম আসে নাই, ইসলাম এসেছে উত্তপ্ত ময়দানের উপরে। জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম। আমার ভাইরা, এই জাহাজ যখন শুরু হয়ে যাবে, মুসলমানেরা যখন আল্লাহর দয় বিধান কায়েমের জন্য যখন লড়াইয়ের ময়দানে যখন ঝাঁপায়া পড়বে, সে ময়দানে যদি তাদের অস্ত্র কম থাকে, জনসংখ্যা কম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন বিপদে পড়ে যায়, তখন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি আল্লাহর জন্য ওয়াজিব। আমার মুমিন ময়দানে মার খাবে আমার দিনের জন্য, আর আমি তাকায় তাকে দেখবো না, তা হবে না। প্রাথমিক পর্যায়ে দেখবো যে তোমরা আসলেই দিন প্রতিষ্ঠার জন্য লড়ো কিনা, তোমাদের
বিবি বাল বাচ্চা তোমাদের সামনে শেষ হবে, ঘর বাড়ি চলে যাবে, চাকরি যাবে, সব যাবে, তারপরেও আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকো কিনা। যদি তা থাকো তাহলে আমার মদদ অবশ্যম্ভব। আর কাফিরদের বিরুদ্ধে বিজয়ের জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউযুবিল্লাহ। ومن أصدق من الله قيلا। আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন আমি সাহায্য করব তোমাদেরকে, যদি প্রয়োজন হয় তাহলে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের ভিতরে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষকে তিনি শোনায় দিচ্ছেন নবীজির সঙ্গে সাহায্যের ব্যাপারে যে কথাবার্তাগুলি হয়েছিল। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি মিনতি করে সাহায্য কামনা করতেছিলে যে আমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করা হোক। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি, জিহাদের ময়দানে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি সাহায্য তোমাদের দিয়েছি। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল ইয তাকুনু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতিন আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইভাবে করে যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের জন্য 3000 দিয়ে ফেরেশতা নাজিল করবেন, হ্যাঁ আমি তখন 3000 ফেরেশতা নয় বরং 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছি। 3000 নয় 5000 চিহ্নযুক্ত ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করব বলে আমি ওয়াদা করেছি। আজও সেই মদদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওই মদদ আজও আসতে পারে। কবি বলছেন যায় বদরে পয়দা কুন ফিরিস্তে তেরি নুসরত কো উতর सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো যদি ঈমান তোমাদের আসে তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, পারস নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী, এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের তোমরা কি চাও? ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দ্বীন এখানেই শেষ হয়ে যাক এটা চাও, না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপারে গিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাদ তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস লিখতেছি 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে
তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার! মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্নানা সিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো, সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্ত দস্ত है दरिया भी न छोड़े हमने, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরচ্ছতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিচ্ছেন, ও দরিয়ার ঢেউ, ऐ मौज जजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना हमारा। হে টাইগ্রিসের উত্তাল উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান। আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায়া দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি। ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি
আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहान हमारा। বাতিলের সামনে মাথা নত করার চাকরি আমরা নই, ওই আকাশ সাক্ষী, ওই জমিন সাক্ষী। আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি নাই, শির দিয়েছি আমামা দেইনি, সে জাতি আমরা। সুবহানাল্লাহ। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত পদদলিত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জিহাদ হবে। জিহাদের কথাই বলতেছি। এই জিহাদ হলো পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য জিহাদ। জিহাদ কি জন্য? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এজন্য নয়। আমরা জিহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য মানবতা, নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফুটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে কারীমের কথা এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন। 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে কারীমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ। কিন্তু দিন যত যেতে লাগলো, দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো। আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না। যারা মসজিদে যায় সব তরুণ। যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই, তখন যাইতো হজ করতে। এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। আজকের মাহফিল দেখুন, দাঁড়ায় দেখতে বলি নেই, জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি, দাড়ি পাকা না যুবক? যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর এই গোলামদের দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপরে। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ। প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁতটা পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের টকবকে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা, যুবকেরাই সর্বপ্রথম কালেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, থামুন, আমার ভাইরা, যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা?
যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি, আমরা ওই যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কিয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন, তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান দিয়ে তো পড়েই গেছে। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠায় দিবে। যেহেতু বেহেশত হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ, অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়ে খুইয়ে বেহেশত নষ্ট করে ভালো লাগে। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশতে যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন, সুবহানাল্লাহ। আমার তরুণেরা, যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন। কে সম্মান দিয়েছেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন, বক্তৃতা করছে, এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবী, নাম তার জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারীর বসতে না পেরে জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারীরের দিকে নিক্ষেপ করলেন, বললেন, জারীর দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারীর রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয়? যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই। বই খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশমন। কি আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো। তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে, তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে, ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কিনা? বলে? এই যে রোজা আসতেছে, খবরদার বাবারা তোমরা রোজা রেখো, এরকম কথা বলে নাকি? তোমার উস্তাদদের সম্মান করো, এ কথা বলে নাকি? বরং টাকা দেয়, পয়সা দেয়, যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা, ঠিক কিনা? তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি, ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে, মা বাপের সম্মান করবে, খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না, সন্ত্রাস করবে না, অস্ত্রবাজি করবে না, মানুষকে কষ্ট দিবে না, এমন কোন কথা বলে না। আমার যুবকেরা শোনো, ওরা টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, পয়সা দিয়ে, মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। সুতরাং আজকের তরুণদেরকে বুঝতে হবে, তরুণেরা ভালো করে বোঝো, তোমরা রাসূলের সৈনিক। তোমাদের পক্ষে সম্ভব। আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের, আর তরুণদের জনসমুদ্র, কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই, স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আমার ভাইরা, আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আদব।
শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন, যেতে বলবে, তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? বাকি কেউ উঠবেন না, দাঁড়াবেন না। এত বড় বেহেশতি মাহফিল জীবনে আরেকবার পাবো কোন নিশ্চয়তা আছে? আপনি আমাকে বলেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি? কারণ কারণ এ মাহফিল কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। সুতরাং বেয়াদবি কেউ করবেন না।